রাসূলের সুফা মাদ্রাসার একজন ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের ইলমের উদনের পাল্লা এর চেয়ে বেশি ভারী হয়ে গেল। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাদ্রাসা থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে রাসূলের সর্বপ্রথম রক্তক্ষরণিত এলাকা, রাসূলের শরীর থেকে রক্ত দেওয়ার এলাকা, আল্লাহর দ্বীন ও জিন্দা করার দাওয়াতে তাবলীগের এলাকা, দাওয়াতে তাবলীগের জন্য রক্ত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছিলেন যুদ্ধ করার জন্য গেছিলেন না তাবলীগ করার জন্য গেছিলেন? তাবলীগ করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে গেছিলেন, সেখানে মানুষদেরকে যাকাত দেওয়ার জন্য গেছিলেন না তাবলীগের জন্য গেছিলেন? তাবলীগের জন্য। কোনো কালেকশনে যান নাই, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবলীগ করতে গেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তকরণ করা, এই যে বেঈমান কাফেরের দল গরু নির্যাতন করে পাগল মেরে মেরে, এর দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন, হে উলামায়ে কেরামের দল, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসার তালিম সমাজে তাবলীগ করতে যাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রক্ত ঝরাতে হবে। যদি দেখো তোমাদের রক্ত দাওয়াতে তাবলীগের জন্য ব্যবহার হয়ে যায়, তাহলে বুঝে নিও তোমাদের তাবলীগ মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবলীগের মতো কবুল হয়েছে। মুহতারাম হাজির,